নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি ঝাড়ু বানিয়ে দেখাবো। এই একটি মাত্র প্লাস্টিক দিয়ে কত সুন্দর ঝাড়ু বানানো যায়। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। এভাবে একটা বড় প্লাস্টিক নিয়ে নিয়েছি, সেটার পেছনের দিকটা কিছুটা কেটে নিলাম, আর এই সামনে হাতলের পোর্শনটাও আমি এভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। আর এটা কোনো নির্দিষ্ট মাপ নেই, আমি এই 5 আঙ্গুল থেকে 6 আঙ্গুলের মতো মাপ নিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে আর একটা বসিয়ে এটা নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনাদের বড় ছোট হলেও কোনো ক্ষতি নেই। আমি এভাবে প্লাস্টিকটাকে পুরো কেটে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এভাবে কেটে নিলাম। আর দেখুন, এই লাস্টের যেটা আছে সেটা একটু ছোট হয়ে গেল আমার, তাতে কোনো অসুবিধা নেই। আমি তো বলে দিলাম মাপগুলো পুরোপুরি যে একই হবে এমন কিছু নেই। এবার আমি একটা প্লাস্টিককে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটে নেব। এই যে লম্বা প্লাস্টিকটা নিয়ে নিয়েছি, এটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে আবার একটু ভাঁজ করে নিলাম। এই যে এভাবে করলে আর পুরো প্লাস্টিকটা আলাদাভাবে করার প্রয়োজন নেই। আর এভাবে আমি একটা নির্দিষ্ট মাপ নিয়ে এটা অর্ধেকটার মতো আপনারা প্লাস্টিকটা এভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা করে। এভাবে আর এটা একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন, এতে করে দেখতেও সুন্দর লাগে, আর যখন ঝাড়ুটা তৈরি করা হয়ে যাবে তখন দেখতে খুব ভালো লাগবে। এভাবে আমি কেটে নিলাম। আর এভাবে কাটার পরে পুরো প্লাস্টিকটাই আমার এভাবে কাটা হয়ে যাবে। দেখতে থাকুন। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল। এভাবে আমি আরও একটা প্লাস্টিক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিলাম একই রকম। আর এটা খুব স্পিডেই করা যায়, খুব একটা দেরি লাগে না ঠিকঠাক যদি প্লাস্টিকটা ধরেন। আর আপনারা এটা এই যে আমার পুরো যতগুলো টুকরো ছিল সবগুলো করে নিয়েছি। আর এরকম একটা পাইপ নিয়ে নিয়েছি, পাইপ দিয়ে এবার আমি টেনে টেনে এটাকে চেপে ভালোভাবে বসিয়ে নেব। যে এভাবে নিয়ে দেখুন কিছুটা ছেড়ে 3 আঙ্গুল ছেড়ে আমি এভাবে প্লাস্টিকটাকে এভাবে বসিয়ে নিচ্ছি, এভাবে ঘুরিয়ে। আর এটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, একদম টাইট করে বসিয়ে আমাকে এটাকে ঘুরিয়ে নিতে হবে, তা না হলে এটা খুলে যাবে। আর এভাবে ঘুরিয়ে ওপর দিক থেকে নিচের দিক বরাবর আমাকে নিয়ে আসতে হবে প্লাস্টিকটা বসিয়ে। এই যে এখানে আমার প্লাস্টিকটা শেষ হয়ে গেল। এবারে কিছুটা সেলোটেপ নিয়ে এখানে আমি ভালো মতো করে চিটিয়ে দেব। আর অবশ্যই যতগুলো পার্ট আমি বসাবো লাস্টে আমাকে একটু করে সেলোটেপ দিতে হবে। এই যে এভাবে সেলোটেপটা আমি বসিয়ে দিলাম প্লাস্টিকে। এই জায়গাটা টাইট করে বন্ধ হয়ে গেল। এবার আরও একটা প্লাস্টিক ঠিক একই রকমভাবে আমি বসিয়ে নিচ্ছি। যে আর বাঁধনটা কিন্তু খুব শক্তভাবে রাখতে হবে। এই যে এভাবে করে নিচ্ছি আমি পুরোটাকে। ওপর দিক থেকে নিচের দিক বরাবর আসছে। আবারও একটু সেলোটেপ দিয়ে দিলাম এখানে। এই যে পুরোটাকে টান করে বসিয়ে দিলাম। আর এভাবে আবারও তলার দিকটাতে আরও একটু দিয়ে দিচ্ছি, কারণ এখানেই আমার শেষ হয়ে গেল। তাই যাতে এই জায়গাটা একটু চিটানো থাকে সেই কারণে আমি এই জায়গাটায় একটু বেশি করে সেলোটেপ দিয়ে বন্ধ করে দিলাম। আর দেখুন ঝাড়ুটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর ঝাড়ুটা হয়ে গেলো একটি মাত্র প্লাস্টিক দিয়ে। বাড়িতে আপনারা কত সহজে ঝাড়ু